जिनसे मोहम्मद का फोटो पे तारा যেই দিন থেকে আমার মুখে আমার ঠোঁটে আমার জবানে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে জোরে বলবেন না जिस दिन से मोहम्मद का फोटो पे तारा बिन देख मोहम्मद पर कुर्बान ज़माना जिस जिसको भी देखा है वो उनका दीवाना है महताब हुआ टुकड़े उंगली के इशारे से महताब हुआ टुकड़े मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है अल्लाहुम्मा सल्ले अला কবু কত বলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে ইরাদার যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতে ইরাদার যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত জানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর মন দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর মন হেরা হারালতে যারা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হেরা হারালতে যারা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা সাল্লি আলা যেদিকেই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মোরে যাব আমি সেথায় হোক যত দূরে আছো তুমি কোথায় বলো না মোরে যাব আমি সেথায় হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন
চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি, আমিও যে তারে বড় ভালোবাসি। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় ডাকছো তুমি মোরে, মনে হয় ডাকছো তুমি মোরে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে, অজু করে মসজিদে যাই গো ছুটে, তোমার ডাকে প্রভু সারা দিতে। নামাজ শেষে আমি তুলি দুই হাত, নামাজ শেষে আমি তুলি দুই হাত। তোমার কাছে এই করি ফরিয়াদ, তোমাকে চেনার প্রভু তোমাকে জানার তৌফিক দাও, তৌফিক দাও। সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও, আমাকে দেখাও। ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার, ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার। রহিম রহমান ওগো পারওয়ার, রহিম রহমান ওগো পারওয়ার। আল্লাহুম্মা चेहरा कमाल होगा, जुल्फे हसीन होंगी, चेहरा कमाल होगा। क्या खूब मुस्तफा का, क्या खूब मुस्तफा का हुस्न जमाल होगा। जुल्फे हसीन होंगी, चेहरा कमाल होगा। हुजूरे से जब निकलते होंगे हुजूर अनवर, हुजूरे से जब निकलते होंगे हुजूर अनवर। शम्सु कमर को भीतर, शम्सु कमर को भीतर आता जबाल होता। क्या खूब मुस्तफा का, क्या खूब मुस्तफा का हुस्न जमाल होता। जुल्फे हसीन होंगे, चेहरा कमाल होगा। जो बोलें सुभान अल्लाह। मुख्तसार शकली एक बार। जब हाजिरिए तैबा का इनाम मिलेगा, जब हाजिरिए तैबा का इनाम मिलेगा, जब हाजिरिए तैबा का इनाम मिलेगा, तो परवाना ए बख्शिश भी सरे आम मिलेगा। परवाना ए बख्शिश भी सरे आम मिलेगा, परवाना ए बख्शिश भी सरे आम मिलेगा। ऐ तिश्ना लबो तिश्ना लबो आओ चले हौज़े करम पर, ऐ तिश्ना लबो आओ चले हौज़े करम पर, ऐ तिश्ना लबो आओ चले हौज़े करम पर। सरकार के हाथों से हमें जाम मिलेगा, सरकार के हाथों से हमें
جام ملے گا پروانہ بخشش بھی سر عام ملے گا دہلیز منور کو میں پلکوں سے بہاروں 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 کب مجھ کو فرشتوں کی طرح کام ملے گا کب مجھ کو فرشتوں کی طرح کام ملے گا پروانہ بخشش بھی سر عام ملے گا پھولوں نے کہا ہم سے یہ خوشبو کی زباں میں پھولوں نے کہا ہم سے یہ خوشبو کی زباں میں پھولوں نے کہا ہم سے خوشبو کی زباں میں پھولوں نے کہا ہم سے یہ خوشبو کی زباں میں تتلی کے پروں پر بھی وہی نام ملے گا تتلی کے پروں پر بھی وہی نام ملے گا پروانہ بخشش بھی سر عام ملے گا پروانہ بخشش بھی سر عام ملے گا اللہم ہر طرف انوار کی برسات ہے ہر طرف انوار کی برسات ہے احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے ہر طرف انوار کی برسات ہے احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے رات جو گزری نبی کے ذکر میں رات جو گزری نبی کے یاد میں رات جو گزری نبی کے ذکر میں رات جو گزری نبی کے یاد میں دل سے بہتر ایک ہماری رات ہے دل سے بہتر ایک ہماری رات ہے احمد سرکار کی کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے ہر طرف انوار کی برسات ہے احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے کون کہتا ہے حضور دور ہے کون کہتا ہے مدینہ دور ہے جدے والد سبحان اللہ کون کہتا ہے حضور دور ہے کون کہتا ہے مدینہ دور ہے دل کی کھڑکی کھول یہ دیدار ہے دل کی کھڑکی کھول یہ دیدار ہے احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے ہر طرف انوار کی برسات ہے ہر طرف انوار کی
बरसात है। अहमद सरकार की क्या बात है, क्या बात है, अहमद सरकार की क्या बात है। अल्लाह স্বপ্ন দেখছেন কিয়ামত শুরু হয়ে গেছে, এই বুঝতে পারছেন আপনারা? কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ হিসাব নিচ্ছে, আর হিসাবের বাড়ি আসছে কার? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। এই যুবকেরা, এই আমার ভাইরা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ ওদের কথা কোরআনে বলেছেন, ওই জন্য দুটো আয়াত আমি আপনাদের সামনে প্রথমে পড়েছি। সেই আয়াতটা হলো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি হুজুর বলছে কিয়ামত শুরু হয়ে গেছে, হিসাব নিচ্ছে। এই শুনছেন আমার কথা? আল্লাহ হিসাব নিচ্ছে। বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে এসেছো? আল্লাহ ইবাদত বান্দেগি সবকিছু আপনার ভয়ে নিয়ে এসেছি। আল্লাহ বলে কি করেছো? বলছে আল্লাহ আমি এই ইবাদতটা করেছি। আল্লাহ বলছে এই ইবাদত তো আমি কবুল করিনি, তোমার এই বড় ইবাদতটা আমি আল্লাহ কবুল করিনি। বাইজিদ বুস্তামির চোখের পানি, যে আল্লাহ এবারে কি হবে? আমি জাহান্নামে চলে যাব, আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ বলছে বাইজিদ তুমি জিন্দেগিতে এই কাজটা, এই আমলটা করছো, এই কাজটা করছো, এই ভালো কাজটা তুমি যেদিন করেছো কখনো এই নিয়ত নিয়ে করোনি যে এই ভালো কাজটা হয়তো আমাকে আল্লাহ জান্নাত দেবে। ধরে বলবে না? বলছে তুমি ঘাবড়াচ্ছ কেন, কাঁদছো কেন? বলছে আল্লাহ আমি তো জাহান্নাম ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ বলছে শোনো না, তুমি একদিন তুমি দিনের প্রচার করতে যে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা বিড়াল ছানাকে প্রখর শীতের ভিতরে একটা গর্তের ভিতরে পড়ে থাকতে তুমি দেখেছিলে। আর তুমি কি করেছো? তুমি সেখান থেকে দাঁড়িয়ে গিয়ে আস্তে আস্তে বিড়াল ছানাটাকে ওই গাড্ডা থেকে, গর্ত থেকে তুলে তুমি তার গাটা সুন্দর করে মুছিয়ে দিয়েছো। মুছিয়ে দেওয়ার পরে তোমার অস্ত্রের ভিতরে ঢুকে তোমার চাদরের ভিতরে জড়িয়ে নিয়েছো। আমি আল্লাহ ওই দিনকে ঠিক করেছি এই আমলের জন্য, এই ভালো কাজের জন্য আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিয়েছি। এই জন্য বলবেন চিন্তা কর, আখলাক আর ইবাদত, ইবাদত আখলাক দুটো কিন্তু এক জিনিস নয় বাবাজি, ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ওই যুবক ছেলেটা যখন এশার নামাজ পড়ার পরে হযরত ওমর হুজুরের পিছনে এশার নামাজ কমপ্লিট করার পরে মসজিদে নববী শরীফে আল্লাহর কোরআন তেলাওয়াত তিনি করছেন। জোরে বলবেন না? কোরআন তেলাওয়াত করতে করতে একটা টাইম এসে গেছে, রুটিনের মধ্যে আছে কি পিতা মাতাকে কি করতে হবে? খেদমত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন সন্তানের উৎস হচ্ছে বাপ মা, তাই তো নাকি? এই কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এই যুবকেরা, ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বাস করুন। ওই সময় ওই যুবক ছেলেটা যখন পিতা মাতার খেদমত করবে এই নিয়ত নিয়ে মসজিদে নববী শরীফ থেকে যখন বার হয়েছে, ওইদিকে ওই খাদেমা বয়স্ক নারীটা, বয়স্কা বৃদ্ধা নারীটা দাঁড়িয়ে ওই আল্লাহর বান্দাকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর বান্দা কি করে দিলেন? দাঁড় করিয়ে দিলেন। ভালো করে বোঝেন, দাঁড় করিয়ে দেওয়ার পরে এমন অবস্থায় ওই ছেলেটা যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে বাবা আমার বাড়িতে কোনো নারী নেই। কে বলছে? ওই বৃদ্ধা নারীটা বলছে আমার বাড়িতে কোনো নারী নেই, কোনো যুবক নেই, কেউ নেই। একটা আসবাব আছে, একটা কিছু কাজ আছে, ওই কাজটা তোমাকে একটু হেল্প করতে হবে বাবা, তুমি চলো। উনি দেখছেন একটা বৃদ্ধা বয়স্কা নারী, হ্যাঁ একটুখানি তো দরকার, ঘরে কাজ মিটিয়ে দিয়ে চলে আসবো। যেই গিয়েছে ভাইজান বিশ্বাস করেন ওই যুবক ছেলেটাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে ঘরের দরজা লক করে দিয়েছে। যদি বলবেন নাউজুবিল্লাহ, এই কথা বলে তাহলে চার দেওয়ালের ভিতরে কে কে আছে? ওই আল্লাহর বান্দাটা ঘরে ঢোকার আগে কিন্তু মেয়েটা ঢুকে বসে আছে। এই বুঝতে পারছেন? মেয়েটা ঢুকে বসে আছে আর এই যুবক ছেলেকে ঢুকিয়ে দিয়ে ঘরের পিছন থেকে দরজা বন্ধ করে দিয়েছে। এইবারে দেখেন পরীক্ষা। আল্লাহ বলছে বান্দা ওহুম লা ইফতানুন, ওহুম লা ইফতানুন, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এই যুবক তোমার আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। ওই যুবক ছেলেটা নাফসের পরীক্ষা আল্লাহ শুরু করে। হ্যাঁ সে গিয়েছে, গিয়ে তিনি দেখতে পেলেন, বুঝতে পারলেন যে ঘরের ভিতরে কেউ আছে। যখনই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে তা একটা ছেলের বোঝা বুঝতে বাকি থাকবে? কথা বলে
বুঝতে বাকি থাকবে না। সাথে সাথে চোখটা বন্ধ করে আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আসছে যে না, চার দেয়ালের ভিতরে কেউ নাই, আমি আছি, একজন নারী আছে, গুনাহ আমি করতে চাইলে এক্ষুনি করতে পারি, এক্ষুনি গুনাহ শুরু করতে পারি, এক্ষুনি জিনা শুরু করতে পারি, এক্ষুনি করতে পারি। যুবক ছেলেটা ওই কোরআনের আয়াত স্মরণ আসছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এ যুবক, তুমি লটারি কাটো, তুমি জিনা করো, তুমি বাজে কাজে লিপ্ত হও, তুমি মানুষের পিছনে, তুমি মানুষের সঙ্গে দ্বন্দ্ব বেঁধিয়ে দাও, ঝগড়া বাঁধিয়ে দাও, তুমি মুনাফিকি করো, তোমার আল্লাহর কাছে পাই টু পাই হিসাব দিতে হবে। আমার আগের বক্তা বলে গেছেন 5টা সওয়াল আল্লাহ করবে, কথা ঠিক না ভুল? আমার কানে এসেছিল। আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানেরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওই যুবক ছেলেটা ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এ যুবকেরা চোখ বুজে আল্লাহ জিকির শুরু করে দিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ পাক, না না না, আমি তো আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি। এ যুবকেরা, ওই মেয়েটা যখন নগ্ন হয়ে ওই ছেলেটার কাছে আসতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর রাসূলকে মহব্বত করে, আল্লাহ তাকে গায়বী মাদাত করে, আল্লাহ তার গায়বী সাহায্য করে। এই যুবকেরা, ওই নারীটা তার কাছাকাছি আসার সাথে সাথে ওই ছেলেটা অটোমেটিক বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে যায়। সে যুবক ছেলেটা বেহুশ হয়ে পড়েছে। নারীটা ঘরের ভিতর থেকে দরজায় জুড়ে জুড়ে বাড়ি মারছে। আর ওই বয়স্কা বৃদ্ধা নারীটা কি করলেন, ঘরের দরজা খুলে বলছেন, কি হয়েছে? বলে, সর্বনাশ, হয়তো ছেলেটা মারা গিয়েছে। বলে, মারা গিয়েছে তো কি হয়েছে? তুমি টেনশন করছে কেন? রাতের বেলা কেউ তো দেখছে না। দেখছেন কে? কথা বলেন। এই দেখছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ। আপনি শাশুড়িকে কষ্ট দিচ্ছেন, আপনি শাশুড়িকে কষ্ট দিচ্ছেন, আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবে। এই কথা ঠিক না ভুল? আপনি বাপকে কষ্ট দিচ্ছেন, একদিন কিন্তু আপনিও বাপ হবেন। আপনি ননদ হয়ে ভাবিকে কষ্ট দিচ্ছেন, একদিন কিন্তু আপনিও ননদ হবেন। কথা ঠিক না ভুল? ভাবি হবেন। কথা বলেন না ঠিক? হ্যাঁ, একজন ছেলে তার বাপের গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটা বট গাছ এসছে, ওই জায়গায় সে বাপ চিৎকার করে ছেলেকে বলছে, বলে, ছেলে থাম থাম, আমি আমার বাপকে এই জায়গায় পর্যন্ত এনেছিলাম, আমি আমার বাপকে টেনে এই জায়গায় এনেছিলাম। ও ভাই যান, তাহলে চিন্তা করেন অবস্থা কি হবে আমাদের। হ্যাঁ, দুনিয়ার মোহে পড়ে গেছি, দুনিয়ার জালে পড়ে গেছি বাবাজি। আমাদের কিন্তু ওই বারজাকি লাইফ, অর্থাৎ ওই কবরের লাইফে আমাদের যেতে হবে কি হবে না? বলতে বলে যেতে হবে কি হবে না? তাহলে কবরে যাবে কি জিনিস? প্রথমে বলেছিলাম দুটো, কি কি বলেন তো? একটা ঈমান, একটা আমল। একটা ঈমান, একটা আমল। ঈমান, আল্লাহ কতটা তোমার ঈমান আছে আল্লাহ পরীক্ষা করবে। আব্দুল্লাহ ইবনে জাকারিয়ার কথা বলতে গিয়ে আমি আমিরুল মুমিনিনের এই ঘটনায় চলে এসেছি, তাই না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, এই আব্দুল্লাহ ইবনে জাকারিয়াকে ওই মুনাফিক বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছিলেন। আব্দুল্লাহ ইবনে জাকারিয়াকে সালাম দিচ্ছেন, বুঝলেন? এখন মুনাফিকরাও সালাম দেয়, জানেন তো? সালাম দিয়েছেন, দিয়েই বলছে আপনার আমার বাড়িতে দাওয়াত। কিন্তু রাসূলুল্লাহর একটা সুন্নাত আছে, এই একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে বাবাজি। কটা হক? 6টা। যে যাকে দাওয়াত দেবে সেই দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। কথা ঠিক না ভুল? এই কথা বলে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে জাকারিয়া কি করলেন? দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। করে বলছে, মদিনায় এসেছি, আমার তো কোনো বন্ধুও নেই, কেউ নেই, কোনো কুটুমও তো নেই, তাহলে এ লোক কোথা থেকে এলো? হয়তো আমার রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা থেকে এ লোক আমাকে হয়তো নিয়ে যাচ্ছে। কিন্তু ও যে মরণ ভাত পেতে রেখেছে তো জানে না। জানেন কে? আল্লাহ। জানেন কে? আল্লাহ। আগামী কাল মৃত্যুর আগ পর্যন্ত কি হবে আমাদের কপালে সব জানেন কে? আমার আল্লাহ। জোরে বলবেন। খুব সাবধান বাবাজি, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। কচুর পাতায় পানি স্লিপ খেয়ে বেরিয়ে যায়, ঈমান নাম স্লিপ খেয়ে বেরিয়ে যাবে। এই শয়তান, ইবলিস শয়তান মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন কিছুটা দূরে, এই বুঝতে পারছেন? মসজিদের দরজার সামনে কিছুটা দূরে ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? দাঁড়িয়ে আছে, একটা মুসল্লি ফজরের নামাজ পড়বে, তাড়াতাড়ি নারে তাকবীর। जिनसे मोहम्मद का
ہوٹوں پہ ترانہ যেই দিন থেকে আমার মুখে আমার ঠোঁটে আমার জবানে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে জোরে বলবেন না جس دن سے محمد کا ہوٹوں پہ ترانہ ہے بندے کے محمد پر قربان زمانہ ہے جس جس کو بھی دیکھا ہے وہ ان کا دیوانہ ہے مغتاب ہوا ٹکڑے انگلی کے اشارے سے مغتاب ہوا ٹکڑے انگلی کے اشارے سے ہر معجزہ اعلیٰ ہے انداز سہانا ہے ہر معجزہ اعلیٰ ہے انداز سہانا ہے بندے کے محمد پر قربان زمانہ ہے اللہم صلی